ওয়েলকাম টু এম ইনস্টিটিউশনস। আমি চলে এসেছি থার্সডে দ্বিতীয় বর্ষের ফিফথ পেপারের সঙ্গে, যেটাতে রয়েছে এডুকেশন টেকনোলজি অ্যান্ড কারিকুলাম স্টাডিজ। এই ফিফথ পেপার অর্থাৎ দ্বিতীয় বর্ষের আপনাদের রয়েছে মডিউল 1 থেকে প্রশ্ন এবং মডিউল 2 থেকে প্রশ্ন। মডিউল 1-এও থাকবে 18 নম্বরের একটি প্রশ্ন, 12 নম্বরের দুটি প্রশ্ন এবং 4 নম্বরের দুটি প্রশ্ন। প্রথমেই বলে রাখি, পিজি ইডির যে সিলেবাস সেটি অনেক বিস্তৃত, তাই এখান থেকে সাজেশন করা খুবই কষ্টকর। তাই আমাদের 5 ইয়ার্স কোশ্চেন অনুযায়ী আমরা সাজেশনটি তৈরি করেছি, আপনারা অবশ্যই ফলো করবেন। এই সিলেবাস অর্থাৎ ফিফথ পেপার এডুকেশন টেকনোলজি অ্যান্ড কারিকুলাম স্টাডিজ, এর থেকে যে সাজেশনগুলি করা হয়েছে সেগুলি থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। এবং আপনাদের 2 বছর যে অনলাইনে পরীক্ষা হয়েছিল, সেই অনলাইনে পরীক্ষার জন্য আমাদের সাজেশন করা খুবই কঠিন হয়ে পড়েছে। তাও আমরা যে সাজেশনটি তৈরি করেছি, অবশ্যই এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেওয়া হয়েছে। মডিউল 1 অর্থাৎ মডিউল 1-এর যে 3টি বিভাগ থেকে প্রশ্ন রয়েছে, প্রথমে রয়েছে 18 নম্বরের প্রশ্ন। 18 নম্বরের প্রথম প্রশ্নটি হলো, নিজের শিক্ষণ প্রযুক্তির সংজ্ঞা দিন। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের ধারণাটি বর্ণনা করুন। এর সঙ্গে নিবিড় শিক্ষণ প্রযুক্তির পার্থক্য নির্ণয় করুন। নিবিড় শিক্ষণ থেকে আরও প্রশ্ন রয়েছে, সেগুলি হলো, নিবিড় শিক্ষণের ছক বলতে কি বোঝায়? প্রোগ্রাম শিক্ষণ ও প্রোগ্রাম শিক্ষণের মধ্যে পার্থক্য কী? নিবিড় শিক্ষণের উদ্দেশ্যের বৈশিষ্ট্যগুলি কী কী? সিস্টেম বিশ্লেষণের উপাদানগুলি উল্লেখ করুন। এখানে বলে রাখি, ইয়েলো মার্কিং করা যে প্রশ্নগুলি দেখছেন সেগুলি আমাদের সাজেশন থেকে পড়েছিল গত বছরের পরীক্ষায়। নাম্বার 2 কোয়েশ্চেন হলো, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দিন। উদাহরণ সহ শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করুন। অথবা এর সাথে প্রযুক্তি বিজ্ঞান থেকে প্রশ্ন রয়েছে, প্রযুক্তি বিজ্ঞান ও শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান এই দুটির অর্থ কী? শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান ও নির্দেশানমূলক প্রযুক্তি বিজ্ঞানের যে কোনো 5টি পার্থক্য নির্ণয় করুন। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের পরিধি বিস্তারিতভাবে আলোচনা করুন। নির্দেশদান প্রযুক্তি বিজ্ঞানের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। এর সাথে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো, শিক্ষণ পদ্ধতির ব্যবহার, শিক্ষণ মডেলের গুরুত্ব, দৃশ্যশ্রাব্য শিক্ষা উপকরণ। 3 নম্বর প্রশ্ন হলো, শিক্ষণ সহায়ক উপকরণের শ্রেণীবিন্যাস করুন। ডেলের অভিজ্ঞতার সৌকু এটি ব্যাখ্যা করুন। বর্তমান প্রেক্ষাপটে গৃহশিক্ষার ভূমিকা আলোচনা করুন। নেক্সট প্রশ্ন হলো, বক্তৃতা তথা প্রদর্শন শিক্ষণ পদ্ধতি। এর সাথেই হচ্ছে শ্রেণীকক্ষে যোগাযোগের প্রতিবন্ধকতাগুলো লিখুন। শ্রেণীকক্ষে যোগাযোগের প্রতিবন্ধকতাগুলি লিখুন। পরবর্তী প্রশ্ন, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা, শিক্ষণ সহায়কের মনস্তাত্ত্বিক ভিত্তি, অনুশিক্ষণ, অগ্রগামী সংগঠক মডেল, যে কোনো একটি শিক্ষণ পদ্ধতি। এরপরে যে গ্রিন মার্কিং করা কোশ্চেনটি দেখতে পাচ্ছেন, একটি প্রশ্ন এবং টিকা রয়েছে দুটি, সেগুলি আপনাদের 22-23 সেশনে পড়ে গেছে। প্রশ্নগুলি হলো, সিস্টেমের সংজ্ঞা দিন, সিস্টেমের বৈশিষ্ট্য লিখুন, নির্দেশনা সংশ্লিষ্ট সিস্টেমের উপাদান ও প্রক্রিয়ার ব্যাখ্যা করুন। এরপরে যে দুটি টিকা পড়েছিল সেই টিকাগুলি হলো, প্রোগ্রাম শিক্ষণ ও তার সুবিধা এবং অসুবিধা, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান ও শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান কি, এই দুটি পড়েছিল 18 নম্বরের প্রশ্নতে 9+9 করে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের মডিউল 1 থেকে 12 নম্বরে যে প্রশ্নগুলি সাজেশন করা হয়েছে সেগুলি হলো, চিত্রসহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম শিক্ষণের বর্ণনা দিন। প্রোগ্রাম শিক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন। এখানেই হলো মার্ক করা রয়েছে, কারণ সাজেশন থেকে প্রশ্নটি পড়েছে, দেখতে পাচ্ছেন গ্রিন মার্ক করা আছে প্রশ্নটি। 5 নম্বর প্রশ্ন হলো, যোগাযোগের সংজ্ঞা দিন, যোগাযোগের প্রক্রিয়া ব্যাখ্যা করুন। শ্রেণীকক্ষে যোগাযোগের প্রতিবন্ধকতাগুলি নির্ণয় করুন। যোগাযোগের সংজ্ঞা দিন, সংক্ষেপে FIACS ব্যাখ্যা করুন এবং এর সীমাবদ্ধতাগুলি লিখুন। 4 নম্বর প্রশ্ন হলো, যে কোনো একটি শিক্ষণ মডেলের সংক্ষিপ্ত বর্ণনা দিন। শিক্ষণ মডেলের বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করুন। শিক্ষণ মডেল ও শিক্ষণ পদ্ধতির মধ্যে যে কোনো 3টি পার্থক্য লিখুন। অথবা শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়ার বিভিন্ন উপাদানগুলির নাম লিখুন। শ্রেণীকক্ষে যোগাযোগের বস্তুগত মনোবৈজ্ঞানিক প্রতিবন্ধকতাগুলি ব্যাখ্যা করুন। 7 নম্বর প্রশ্ন হলো, নির্দেশদান পরিকল্পনার সিস্টেমের উপাদানগুলির কাজ কি?
দলগত শিক্ষণের নীতিগুলি উল্লেখ করুন। 8 নম্বর প্রশ্ন হলো সিএআই এর বৈশিষ্ট্যগুলি লিখুন। শিক্ষায় সিএআই এর গুণাবলী ও তার সীমাবদ্ধতাগুলো উল্লেখ করুন। এর সাথে প্রশ্ন রয়েছে প্রজেক্টেড ও নন প্রজেক্টেড শিক্ষণ সহায়ক শিখন প্রদীপনের শ্রেণীবিভাগ করুন। পরবর্তী 9 নম্বর প্রশ্ন হলো সূচিবদ্ধ শিখন ও সূচিবদ্ধ নির্দেশদানের পার্থক্য নির্ণয় করুন। শ্রেণীকক্ষে যোগাযোগের কয়েকটি বাধার উল্লেখ করুন অথবা দূরশিক্ষা ও ডাকযোগে শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। অনুশিক্ষণ ও দলগত শিক্ষণের নীতিগুলি লিখুন। নেক্সট 10 নম্বর প্রশ্ন হলো সূচিবদ্ধ নিবিড় শিক্ষণের নীতিগুলি কি কি? রৈখিক ও শাখাযুক্ত সূচি বর্ণনা করুন। 11 নম্বর প্রশ্ন হলো প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য লিখুন। শিক্ষণ সহায়ক উপকরণের শ্রেণীবিভাগ করুন। পরবর্তী গ্রিন মার্কিং করা যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হলো নির্দেশানের নকশার উদ্দেশ্যগুলি কি? নির্দেশানের নকশার উপাদানগুলি ব্যাখ্যা করুন। শিক্ষার প্রযুক্তিবিজ্ঞান ও নির্দেশানের প্রযুক্তিবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি? 3টি টিকা রয়েছে, টিকাগুলি হলো এফআইএসিএস। এফআইসিএস থেকে আগে আমরা একটা প্রশ্ন পেলাম, তো এফআইসিএস থেকে টিকামূলক বা যে কোনো প্রশ্ন লেখা যাবে এফআইসিএস তথ্য অনুযায়ী। 2 নম্বর রয়েছে দূরশিক্ষা এবং নেক্সট রয়েছে প্রতিফলিত দৃশ্য উপকরণ ও অপ্রতিফলিত দৃশ্য উপকরণের উদাহরণ সহ বিস্তারিত ব্যাখ্যা করুন। প্রশ্নটি ছিল 6+6। আগের দূরশিক্ষা প্রশ্ন ছিল 6+6, 12 নম্বরের প্রশ্নগুলি এসছে। তার আগেরটি এসছে 4+8, তার আগেরটিও 4+8। পরবর্তী মডিউল 1 এরই 4 নম্বরে যে সমস্ত সাজেশনগুলি করা হয়েছে আমাদের সেগুলি হলো সিস্টেম কাকে বলে, শিক্ষায় প্রযুক্তির দুটি সীমাবদ্ধতা লিখুন, 2 প্রথাগত শিক্ষা ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে একটি পার্থক্য লিখুন, 3 শিক্ষণ প্রদীপনের কিছু উদাহরণ দিন। এর সাথে রয়েছে মিথস্ক্রিয়ার সংজ্ঞা দিন, বক্তৃতা এবং প্রতিপাদন শিক্ষণের পদ্ধতি দুটি সুবিধা লিখুন। 4 নম্বর প্রশ্ন সিস্টেম অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? ডাকযোগের শিক্ষা কাকে বলে? 5 নম্বর প্রশ্ন হলো সিনট্যাক্সের সংজ্ঞা দিন, ফ্রেমের সংজ্ঞা দিন এবং ডিস্ট্রাকশন কাকে বলে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্ন করার দুটি গুরুত্ব লিখুন। অনুশিক্ষণের যে কোনো 4টি দক্ষতা লিখুন। 7 নম্বর অ্যাকশন ভার্ব কাকে বলে? এর সাথেই রয়েছে MWC অর্থাৎ মুখ অ্যান্ড TWC, যেটা আমরা উচ্চারণ করলে টক আসবে, এর সম্পূর্ণ নামটি কি? 8 নম্বর প্রশ্নটি হলো দৃশ্যসভ্য শিক্ষা উপকরণের দুটি উদাহরণ দিন অথবা প্রকল্পের সংজ্ঞা দিন। 9 নম্বর প্রশ্ন শৃঙ্খলার ইনপুট এবং আউটপুটের একটি পার্থক্য উল্লেখ করুন। 10 হচ্ছে ICT এর সংজ্ঞা দিন। 11 নম্বর প্রশ্ন অনুশিক্ষণের সংজ্ঞা দিন। নেক্সট প্রকল্প পদ্ধতির দুটি গুণ উল্লেখ করুন অথবা প্রতিপুষ্ট বলতে কি বোঝায়। 13 নম্বর প্রশ্ন হলো ব্লক কাকে বলে। 14 নম্বর প্রশ্নে রয়েছে দলগত শিক্ষণের দুটি বৈশিষ্ট্য লিখুন। দলগত শিক্ষণের দুটি বৈশিষ্ট্য লিখুন। পরবর্তী প্রশ্ন নির্দেশদান প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দিন এবং লাস্ট প্রশ্ন যে কোনো দুটি নির্দেশদানের উদ্দেশ্য লিখুন। এর সাথেই রয়েছে সমস্যার সংজ্ঞা দিন। এর সাথে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের মডিউল 1 থেকে 4 নম্বরে পড়েছিল এই প্রশ্নগুলি হলো যোগাযোগের বিভিন্ন প্রকার উল্লেখ করুন, এই দলগত শিক্ষণ কাকে বলে, দলগত শিক্ষণের পূর্ব প্রস্তুতি বর্ণনা করুন, শিক্ষণ প্রকরণ হিসেবে কম্পিউটারের ব্যবহার উদাহরণ সহ তালিকাবদ্ধ করুন। এই প্রশ্নগুলি বলে রাখি যে সমস্ত প্রশ্নগুলো 12 নম্বরে এসেছিল সেই প্রশ্নগুলি আপনাদের 18 নম্বরে আসতে পারে এবং 18 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি পড়ে গেছে সেই প্রশ্নগুলি 12 নম্বরে আসতে পারে। এরপর চলে যাব মডিউল 2-তে। মডিউল 2-তেও একই শ্রেণীবিভাগ করা হয়েছে। প্রথমে থাকছে 18 নম্বরের প্রশ্ন, পরবর্তী থাকবে 12 নম্বরের দুটি প্রশ্ন এবং তারপরে থাকবে 4 নম্বরের প্রশ্ন। এরপর আমরা দেখব 18 নম্বরের আমাদের সাজেশনগুলি কি কি করা হয়েছে। 1 নম্বর প্রশ্ন শিক্ষায় পাঠ্যক্রমের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করুন, শিক্ষণ প্রক্রিয়ায় পাঠ্যক্রমের গুরুত্ব উল্লেখ করুন। 2 নম্বর প্রশ্ন পাঠ্যক্রম নির্মাণের বিভিন্ন ধাপগুলি ব্যাখ্যা করুন, পদ্ধতি ও দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নির্ণয় করুন, অগ্রগামী সংঘটক মডেলের সীমাবদ্ধতাগুলো উল্লেখ করুন। 3 নম্বর প্রশ্ন হলো বৌদ্ধিক বিকাশগত দৃষ্টিভঙ্গির মূল নীতিগুলি ব্যাখ্যা করুন, ইনফরমেশন প্রসেসিং মডেলের সুবিধা ও ত্রুটিগুলি উল্লেখ করুন। 4 নম্বর প্রশ্ন পাঠ্যক্রম গঠনের
প্রধান যেসব নীতি রয়েছে সেগুলি ব্যাখ্যা করুন। পাঠ্যক্রমের প্রকারের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। এর সঙ্গে পাঠ্যক্রম থেকে আরো প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলি হচ্ছে পাঠ্যক্রমের সংজ্ঞা দিন, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে যে কোনো তিনটি পার্থক্য লিখুন। শিক্ষায় পাঠ্যক্রমের ভূমিকা আলোচনা করুন। পাঠ্যক্রম নির্মাণের প্রক্রিয়া বর্ণনা করুন। পাঠ্যক্রমের তিনটি প্রকারভেদ উল্লেখ করুন। এর সাথে 5 নম্বর প্রশ্ন পাঠ্যক্রম থেকেই রয়েছে। পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝায়? পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য কি? শিক্ষায় পাঠ্যক্রম মূল্যায়ন জরুরি কেন? এখানে যে সমস্ত প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হলো নির্মিতিবাদের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন। শিক্ষার উদ্দেশ্যে বর্গীকরণের তাৎপর্য উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি টিকা রয়েছে। টিকাগুলি হচ্ছে বিষয় নির্বাচনের জ্ঞান ভিত্তিক নির্ণায়ক, আচরণবাদের নীতিসমূহ ও পাঠ্যক্রমের তার ভূমিকা। পরবর্তী প্রশ্ন রয়েছে অভিজ্ঞতা কেন্দ্রিক পাঠ্যক্রমের সুবিধা এবং অসুবিধা। হলো মার্ক করা, মানে আমাদের সাজেশন থেকে পড়েছিল গত বছরের এক্সামে। নেক্সট প্রশ্ন হলো বিষয়বস্তু নির্বাচনের বৈশিষ্ট্য, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য। পরবর্তী গ্রিন মার্ক করা প্রশ্নগুলো হলো পাঠ্যক্রমের ব্যাপক অর্থ আলোচনা করুন। পাঠ্যসূচি ও পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি? পাঠ্যক্রমের গুরুত্ব উল্লেখ করুন। পরবর্তী টিকা যেগুলি পড়েছে সেগুলি হলো পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তি এবং সংকোচনবাদ। যে প্রশ্নগুলি এসছে 9+9 অর্থাৎ 18 নম্বরের আপনাদের টিকা পড়েছে। এই টিকাটি আপনাদের 12 নম্বরেও পড়তে পারে। পরবর্তী মডিউল 2 থেকে 12 নম্বরের প্রশ্নগুলি পাঠ্যক্রমে যে কোনো একটি শিক্ষণের তত্ত্বের প্রভাব আলোচনা করুন। সিস্টেম দৃষ্টিভঙ্গি ও পাঠ্যক্রম নির্মাণের মধ্যে পার্থক্য লিখুন। 2 নম্বর প্রশ্ন শিক্ষায় পাঠ্যক্রমের দার্শনিক ও সামাজিক ভিত্তির ব্যাখ্যা দিন। প্রশ্নটি ছিল 6+6। 3 নম্বর প্রশ্ন হলো পাঠ্যক্রম গঠনের স্তরগুলি ব্যাখ্যা করুন। ব্লুমের জ্ঞানবর্গের অন্তর্গত পরিমার্জিত শিক্ষার উদ্দেশ্য সমূহের রূপরেখা বর্ণনা করুন। এর সাথেই পাঠ্যক্রম থেকে আরো প্রশ্ন রয়েছে পাঠ্যক্রমের মূল্যায়ন প্রয়োজনীয় কেন? মূল্যায়নের পদ্ধতিগুলি আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নির্ণায়কের মধ্যে যে কোনো দুটি আলোচনা করুন। এর সাথে রয়েছে নির্মিতিবাদ কাকে বলে, পার্বিক ও সামুদায়িক মূল্যায়নের সদর্থক এবং নেতিবাচক দিকগুলি কি? চিরাচরিত পাঠ্যক্রমের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করুন। নেক্সট 5 নম্বরের প্রশ্ন রয়েছে শিক্ষার উদ্দেশ্য বর্গীকরণ বলতে কি বোঝায়? পাঠ্যক্রম নির্মাণে পাঠ্যক্রমের বিষয়বস্তুর নির্বাচন প্রসঙ্গে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন পাঠ্যক্রম গঠনে সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করুন। এর সাথে রয়েছে সিস্টেম অ্যাপ্রোচ এর কিছু ত্রুটির উল্লেখ করুন। 7 নম্বর প্রশ্ন পাঠ্যক্রম নির্মাণে সিস্টেম অ্যাপ্রোচ কিভাবে সাহায্য করে? প্রথাগত পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি কি? 8 নম্বর প্রশ্ন শিখন তত্ত্ব কিভাবে পাঠ্যক্রমের উপর প্রভাব ফেলে? ইনফরমেশন প্রসেসিং মডেলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন এবং যে কোনো একটি শিখন তত্ত্বের ব্যাখ্যা করুন। অর্থাৎ শিখন তত্ত্ব থেকে এই প্রশ্নগুলো আসলে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। অবলিক চিহ্নের একটাই তাৎপর্য, এখানে এক একটা বিষয় অর্থাৎ শিখন তত্ত্ব থেকে এখানে যে সমস্ত প্রশ্নগুলি আছে শিখন তত্ত্ব থেকে এই প্রশ্নটি দিতে পারে, কিংবা পরবর্তী শিখন তত্ত্ব থেকে এই প্রশ্নটি দিতে পারে, সেই জন্য অবলিক চিহ্ন দেওয়া আছে। যে কোনো একটি শিখন তত্ত্বের ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের সীমাবদ্ধতাগুলি লিখুন। 2 নম্বর প্রশ্ন হলো পাঠ্যক্রম নির্মাণের দার্শনিক ও সামাজিক ভিত্তি বিস্তারিত আলোচনা করুন। পরবর্তী টিকা দেখতে পাচ্ছি আমরা পাঠ্যক্রম গঠনের মনস্তাত্ত্বিক ভিত্তি। নেক্সট রয়েছে সংযোজনবাদের নীতিসমূহ, এগুলো মার্কিং করা, অর্থাৎ 22 সেশনে প্রশ্নটি পড়েছে আমাদের সাজেশন থেকে। 3 নম্বর প্রশ্ন হলো পাঠ্যক্রমের যে কোনো একটি আধুনিক দৃষ্টিভঙ্গি। 4 নম্বর প্রশ্ন অর্থাৎ টিকা কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। 5 নম্বর পাঠ্যক্রমের নির্ণায়ক। 6 নম্বর হলো পাঠ্যক্রমের সাম্প্রতিক প্রবণতার ইতিবাচক দিক। পরবর্তী 7 নম্বর প্রশ্ন হলো কমিউনিকেশনের নীতিসমূহ। এরপর গ্রিন মার্কিং করার যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, এখানে একটু ভুল আছে, 8 into 4 না, এটা 8+4 হবে। আপনাদের 12 নম্বরের প্রশ্নটি পরীক্ষায় পড়েছিল মডিউল 2 থেকে। পাঠ্যক্রম ও সমাজের মধ্যে সম্পর্ক স্থাপন করুন। শিক্ষণের বৈশিষ্ট্যগুলি কি?
পরবর্তী প্রশ্নে সংগঠনবাদ ও পাঠ্যক্রমের সম্পর্ক প্রতিষ্ঠা করুন। পাঠ্যক্রমের শিখন তত্ত্বের গুরুত্ব কী? এই যে প্রশ্নগুলি যেখানে গ্রিন মার্কিং করা আছে, এই প্রশ্নগুলি থেকে যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় পড়েছিল গত বছরে সেগুলোই মূল্য মার্কিং করা আছে। পরবর্তী টিকা রয়েছে শিক্ষায় লক্ষ্যের শ্রেণীবিন্যাস, এবং 2 নম্বর টিকা রয়েছে ক্রমিক এবং অন্তিম মূল্যায়ন এবং পাঠ্যক্রম। পরবর্তী মডিউল 2 এর 4 নম্বরের সাজেশনগুলি রয়েছে পাঠ্যক্রমের সংজ্ঞা দিন, পাঠ্যক্রম মূল্যায়নের একটি উদ্দেশ্য লিখুন, পাঠ্যক্রমের 2টি বৈশিষ্ট্য লিখুন। 2 নম্বর প্রশ্ন হলো প্রতিপুষ্টি বলতে কি বোঝায়, ক্রমিক মূল্যায়নের সংজ্ঞা দিন। পরবর্তী 3 নম্বর প্রশ্ন রয়েছে সামুদায়িক মূল্যায়নের 2টি ত্রুটি লিখুন। এর সাথে রয়েছে সংযোগবাদের 2টি বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্ন পাঠ্যক্রম নির্মাণে সংস্কৃতি এবং সমাজের ভূমিকা কি। 5 নম্বর প্রশ্ন প্রস্তুতি সংজ্ঞা দিন এবং সংস্কৃতি কি। এখানে ইংলিশের ট্রামগুলো রয়েছে, সেগুলোও দেখে রাখবে, বাংলা না দিয়ে ইংলিশ ট্রামগুলো দিতে পারে। পরবর্তী 6 নম্বর প্রশ্ন রয়েছে অপারেন্ট শব্দটির অর্থ কি। এর সাথে রয়েছে ট্র্যাডিশনাল পাঠ্যক্রমের একটি উদাহরণ দিন, সিবিসিএস কি, সেমিস্টারের একটি গুরুত্ব লিখুন, OER এর পূর্ণ নামটি লিখুন, সেমিস্টার ও টেস্টের একটি পার্থক্য লিখুন। পরবর্তী 7 নম্বর প্রশ্নটি রয়েছে শিখনের সেলফ পেস মানে নিজ গতি, এটি বলতে কি বোঝেন। সাইকোমোটর বর্গের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 8 নম্বর প্রশ্ন রয়েছে চিরাচরিত পাঠ্যক্রমের একটি উদাহরণ দিন। এর সাথে রয়েছে শিক্ষা গ্রন্থ বলতে কি বোঝায় এবং আলম্বন বলতে কি বোঝায়। নেক্সট প্রশ্ন জ্ঞান এবং প্রজ্ঞা থেকে দেওয়া হয়েছে, জ্ঞান ও প্রজ্ঞার মধ্যে একটি পার্থক্য লিখুন। এর সঙ্গে রয়েছে স্বাধীনতা এবং অনুশাসন কাকে বলে। 10 নম্বর কোয়েশ্চেন কনস্ট্রাক্ট অর্থাৎ মূল ধারণা কি। 11 নম্বর প্রশ্ন বিষয় ও প্রেক্ষাপটের মধ্যে একটি পার্থক্য লিখুন। 12 নম্বর প্রশ্ন রয়েছে CCE কি এবং পাঠ্যসূচি কাকে বলে। 13 নম্বর প্রশ্ন হলো অনুবর্তনের সংজ্ঞা দিন, চাহিদা ভিত্তিক বিষয়বস্তু নির্বাচনের উদ্দেশ্য কি, চিরাচরিত পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য লিখুন। এবং 14 নম্বর প্রশ্নটি রয়েছে ব্লুমের শিক্ষার উদ্দেশ্যগুলি যে কোনো 2টি ক্ষেত্রের নাম লিখুন। CBSE পাঠ্যক্রমের যে কোনো একটি উপযোগিতা উল্লেখ করুন এবং সিস্টেম অ্যাপ্রোচের 2টি বৈশিষ্ট্য লিখুন। পরবর্তী গ্রিন মার্কিং করা প্রশ্নগুলি রয়েছে যেগুলি 22টি সেশনে পড়েছিল, সেগুলি হলো ক্রমিক মূল্যায়নের স্তরগুলি উল্লেখ করুন, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের ত্রুটিগুলি কি, পাঠ্যক্রমের 2টি সংজ্ঞা দিন এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের গুণগুলি কি। সবশেষে বলে রাখি আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রশ্ন উত্তরের স্যাম্পেল আপনারা কালেক্ট করতে পারেন এবং আপনাদের কোনো কোয়ারিজ থেকে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের নোটস দেওয়া চলছে। যদি আপনারা কেউ নোটস নিতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।